গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। চা হয়ে গেছে আর এখানে দুধ গরম করবো। তো দুধের প্যাকেটটা কালকে আনা হয়েছে, কালকে আর হাঁটা হয়নি, ভুলে গেছি গরম করতে, কি জানি নষ্ট হয়ে গেল কিনা। তারপরে আবার লাইনটা চলে গেল। এখন একটুখানি জল গরম করবো, কেননা গলা এত ব্যথা, এখন জল গরমই খায়। হালকা করে জলটা গরম করে নিই, নিয়ে খায়। তো যাই হোক, পুরো ব্লগটা আজকে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তত সাজানো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর দেখি আজকে কি রেসিপি করব, কেননা আবার অনেকদিন থাকবো না, কিছু রেসিপি করে রেখে দিয়ে যাব। তো দেখতে থাকুন। আর বসে এখনো মুখ ধুইনি, আমি এক্ষুনি উঠলাম। যেহেতু অনেক রাত জেগে কাজ করি, তার জন্য সকালে উঠতে একটুখানি দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল, তার জন্য চাদরটা নিচ্ছি। নে চা নে। হ্যাঁ নিচ্ছি, আমি ব্রাশ করি তারপরে নিচ্ছি। আমার মা এখন রান্না করছে, অনেকদিন পর মা রান্নাঘরে। না না, রাতের দিকে করে, সেটা তো আমরা বেড়াতে পারি না। সকাল দিকে যেহেতু আমি রেসিপি করি, আর মা রাতের দিকে করে। আর সকাল দিকে যেহেতু রেসিপি করি, তার জন্য আমি থাকি। আমি রুটি, ঘুগনি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এখানে হচ্ছে এগ চিলি, আজকে হবে মাছের তেল। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে আলু পেঁয়াজ তরকারি, আর কাতলা মাছের তেল ভাজা। এগ চিলির জন্য সব ওখানে ভাজা হচ্ছে। এই যে বড় চিংড়ি এনেছিলাম, সেই চিংড়ি মাছের মাথা। এটি আবার হলুদ না লাগে, এগ চিলি খেতে কিন্তু দারুণ লাগে। সাইড সাইড প্লিজ। সরে যা মাকে। মশলা দিবি, আর কিছু দিস না। হ্যাঁ, তো এখন আমার রান্না হয়ে গেছে, আর এখানে আমি করলাম এগ চিলি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, এত ভালো লাগছে না আমার। তো অনেকদিন বাদে হলো এগ চিলি। আর এখানে হচ্ছে, এটাও আমার খুব প্রিয়, কাতলা মাছের তেল ভাজা। এই হলো রান্নাঘরের অবস্থা, খুব বিচ্ছিরি, পুরো গুছাতে হবে। এখানে হচ্ছে জল গরম। চলো খাবে, খিদে পেয়েছে, এসো খাবে। তো এখন খাওয়া হয়ে গেছে, আর ছাদে এসছি। আর এসে নিয়ে বোন চুলটা ছাড়িয়ে দিল, কেননা আজকে শ্যাম্পু করেছি। এই বালতিটা হচ্ছে, আমরা আগে যখন কুয়োতে জল তুলতাম, বহু যুগ আগে, মানে আমি ছোট থেকে দেখেছি এই বালতিটা দিয়ে জল তোলা হতো। এখন কেন আমিও তুলেছি, সে তো আমিও তুলেছি, সরি। তো কি বলতে গেলাম, হ্যাঁ, এই বালতিটা এখন ছাদে রাখা আছে। বালতিটা দেখে মনে পড়ে গেল। ওই দিকটাই হবে না, টপ হবে, কিনতে হবে। আর এখান নিমকি থেকে কিছুগুলো ম্যানেজ করে ওখানে দিয়ে দিলে হয় না? তো এই দিকটা ফাঁকা হয়ে যাবে না, এইদিকে এত দেওয়ার দরকার নেই। আর নিমকি এখন ঘুমোচ্ছে, ভাত ঘুম দিচ্ছে। দুবার ঘুম এই নিয়ে হয়ে গেল, 3 টাইম 3rd টাইম ঘুমোচ্ছে। ক্যামেরাটা এত আবছা লাগছে না, আমাকে দেখতে এত আবছা লাগছে বুঝতে পারছি না, না রোদের জন্য। হ্যাঁ, তো শোয়ার সিঁড়িটা কি, আর শুচ্ছে এইরকম জায়গাতে। ওইখানে শুয়েছিল, তারপরে আবার এইখানে শুলো, তারপরে এখানে এলো, জায়গাটা চেঞ্জ করেছি। তো এটা কি বালিশ থেকে মাথাটা নিচে কিরকম শোয়া, দুটো পাকা ভাগ করে শোয়। হাওয়া পাচ্ছে। মেয়ে মানুষ কিরকম শোয়, মানুষ না, যাই হোক, শোয়াটা বাজে। এই যে টব সাজিয়েছি আমরা, ওখানে ওই দিকটা পুরোপুরি হয়নি, ওইদিকের জন্য আরো টব আনতে হবে। তো আমি বিশেষ করে আরো চুলটা শুকাতে এলাম, যে চুলটা ভিজে, এরপরে যাব নিচে একটু শোবো। ভিজে শুলে পরেই যদি শুই না, তাহলে কাশি উঠে যাবে। আমি কেমন অবস্থায় আছি, কেন? তুই তো ভালোই কুর্তি লেগিংস, না সরি কুর্তি, এই গেল না তো ভালোই ড্রেস পরে আছিস। তো আজ আমার মাতাজির জন্মদিন, তাই আমি পায়েস বানাচ্ছি। আমিও একটু নাড়বো, তাহলে আমারও বানানো হয়ে যাবে।
শেষ মুহূর্তে এসে নেড়ে তোর বানানো হয়ে যাবে আজকে একটা ডব্বানি কথাবার্তা না মানে আমারও হবে আর কি, মানে দুই মেয়ের হাতে। বললাম আমি সব যাই হোক, আজ আমরা সেরকম কিচ্ছু মানে করতে পারিনি টাইমের অভাবে। আমাদের তো রোজই ভিডিওস থাকে, সেভাবে টাইমটা দিতে পারিনি। সকাল থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তো আজ সন্ধ্যাবেলায় দিদি পায়েস বানাচ্ছে মামাইয়ের জন্যে। মিষ্টি কিনা হ্যাপি বার্থডে মামাই। মিষ্টি কিনা তুমি আমার ভিডিওটা দেখছো, মানে যখন দেখবে। এইখান থেকে একটু হ্যাপি বার্থডে বললাম, ভিডিও দ্বারা ভিডিওটা কবে দেখবে সেই ভিডিও আসবে তারপরে হ্যাপি বার্থডে হবে, কোনো কথা? ইস, আমাকে কি হাসাচ্ছে, উইথ ক্যামেরাটা নড়ে যাচ্ছে। না মানে আমি তো জানিয়েছি, সকালবেলা প্রোগ্রামও করেছি। তুই কি করেছিস? আমি পায়েস মিষ্টি দেবো তারপর প্রণাম করবো। ওহ বাপরে, ভিআইপি আমি খুব পাচ্ছি ভিআইপি কি বলবো, মানে ভিআইপিদের মতন হাফ হাফ। আমারও চা আছে, মায়ের জন্য ঠেকুয়া বানাচ্ছি। এই যে ঠাকুয়া স্যার ঠেকুয়া। না পায়েস হচ্ছে পায়েস। বাহ তুই না তো আমি এই দিদির মতনই একটুখানি নেড়ে নেওয়ার চেষ্টা করবো। বসে কি মা তোমাকে আমি হ্যাপি বার্থডে জানাচ্ছি, তুমি যখন ভিডিওটা দেখবে। আমার ঘরে আছে, ঘরে গিয়ে বলবা ভিডিওর মাধ্যমে সে ভিডিও কবে দেখবে। হ্যাপি বার্থডে মামা। থ্যাংক ইউ বেটা। আর এখানে নিমকি ঘুমাচ্ছে। নিমকি ওঠ, মায়ের বার্থডে, ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ। ঘুমন্তে নিমকি হ্যাঁ, ঘুমন্ত নিমকি। ফ্রিজ থেকে এখন গোলমরিচ গুঁড়ো বেরোচ্ছে। কি জন্যে? গোলমরিচ গুঁড়ো কেন বেরোবে? আমি গোলমরিচ গুঁড়োটা হাতাচ্ছিলাম, আমাকে হিং আনতে হবে। তো আমি ঘুম থেকে উঠেছি প্রচন্ড। খুলতে পারছি না কেন? বড়দের ফোনে হাত দিতে নেই, তুমি কি জানো না? আমার ফোন এটা। अच्छा कोई बात नहीं, ठीक है, देख लो। आज जन्मदिन है इसलिए सब ठीक है, कुछ नहीं बोलूँगी मैं। তো এখন আমি ঠাকুর ঘরে এসেছি আর এখানে লাইটটা জ্বেলে দিই। তো এখন অনেকটা রাত হয়ে গেছে আর এই শাড়িটা ফলস হয়ে পিকো হয়ে গেছে, ফলস করব। আর এখানে আরও কিছুটা তত্ত্ব সাজানো হয়েছে। তো এটা হচ্ছে বেনারসি। তো পরে এটার ব্লগ আলাদা করে দেখাবো যে কি কি সাজালাম, এগুলো কসমেটিক্স। তো আজকের ভিডিওটা এই অবধি। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।